গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস। আমার ব্যাপারে একটু উল্টো, আমি গার্হস্থটা সন্ন্যাসের সময় করেছি, উল্টো দিকে হাঁটছেন। তার কারণ আমি প্রথম যেটা লোকে তীর্থ করে না, ধরুন বানপ্রস্থিতি তীর্থ করে, ব্রহ্মচর্য হয়ে গেল, তারপরে গার্হস্থ বাচ্চা কাচ্চা পালন পোষণ দায় দায়িত্ব দিলেন, তীর্থ করেন। আমি তীর্থটা আগেই করে নিয়েছি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 4 ধাম, যত প্রমুখ তীর্থ ভারতবর্ষে আপনি নাম জানেন সব গেছি আমি। নেপালে পশুপতিনাথ গেছি, এবং সেই যেখানে কেউ যায় না, পরশুরাম কুণ্ড চীনের বর্ডারে স্নান করে এসেছি গিয়ে। তো গুয়াহাটি থেকে গুজরাট পরশুরাম কুণ্ড, আর ওখানে অমরনাথ থেকে আরম্ভ করে রামেশ্বরম পর্যন্ত ঘোরা হয়ে গেছে আমার। তো আমার মনে হল যে বোধহয় যে মনুষ্য জীবনের যে ষোড়শ সংস্কার আছে না, বিবাহটা বাকি থেকে গেল, বাকি তো পুড়িয়ে দিলে সংস্কার শেষ হবে, আমি সেটা করে নিই। আমি যেটা দেখলাম আপনার স্ত্রীর জন্য অত্যন্ত টাফ একটা টাইম উপহার দিয়েছেন বিয়ের পর। মানে রাস্তায় লোকজন বিক্ষোভ করছে, ওনাকে নেমে সামলাতে হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আপনার নামে কি না লিখছে, মানে মহিলার থেকে দুর্নীতি সব শুনতে হচ্ছে, সেগুলো তো ওনাকে জবাব দিয়ে কষ্ট হচ্ছে। আমি তুমি এইসব মিডিয়া ফিডিয়া দেখো না, আমি কোনোদিন কারো ফেসবুক দেখি না, অন্য কারো হোয়াটসঅ্যাপও দেখি না। হয়তো কেউ একটা মেসেজ পাঠালো, কিছু একটা লেখা দিয়ে দেয়, এটা একটু পড়ে নেবেন, ওটা পড়ি, কিছু দেখি না আমি। আমার লেখাটা অনেক সময় আমিও দেখি না, লিখে ওরা এই ইস্যুটা লিখে পোস্ট করে দেয়, ভুলভাল বেরিয়ে ফোন করেছে, আমি ভাই আমাকে দেখাবো তো কি লিখলে, লোক আমাকে প্রশ্ন করছে। সোশ্যাল মিডিয়াতে আমি বিশ্বাস করি না, ফেসবুকে নয়, আমি তো ফেস টু ফেস বিশ্বাস করেছি চিরদিন। তো এটা হবে, ও রাজনীতি করেছে, আর ও 12 সালের বিজেপি, অনেকে ভাবছে ও বোধহয় গেল, ও আমার চেয়ে পুরনো বিজেপি, আমি পরে এসেছি। কেন আমরা রাজনীতি করি তো নার্ভ একটু শক্ততা আছেই। দেখুন, অনেকেরই বক্তব্য, আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিবাহ একদম তাদের নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত, এই সমস্ত নিয়ে কারোর কিছু বলার থাকতে পারে না, যার যার ব্যক্তিগত মত। কিন্তু কারোর বক্তব্য যে বিয়ে করেছেন ঠিক আছে, এত ধুমধাম করে, মানে ছোটবেলার লোকজন যেটা বলে বিয়ে করব, একবারই করব, জমিয়ে করব, এটা করার কি? আপনি বলুন কোন ধুমধামটা করেছি? আমার যিনি স্ত্রী, তিনি বাড়িতে, ছেলে আর উনি থাকেন, ছেলে অফিসে, উনি একা ছিলেন সারাদিন, তাকে গায়ে হলুদ করার লোক নেই, তার মামা বাড়ি 2 জন এসে তারা নিয়ে আমার বাড়িতে চলে এলাম, এখানে নিয়ে আসুন, আমার একটা হল আছে, বিয়ে হয়ে যাবে। আমি বাড়িতে, আমি আমার মা ছিলাম, আমার বিয়ে বাড়ি চলে গেছে, আমার ড্রাইভার চলে গেছে, আমার যারা বন্ধু, আমি ডাকিনি কাউকে, 2-1 জন জোর করে ঢুকে পড়েছে, আমি গেটে বলেছিলাম ঢুকতে দেবে না। আপনি জানেন 100 জন সাংবাদিক সারাদিন দাঁড়িয়েছিল, আপনার লোকেরাও ছিল, ফোন করছে, দাদা একবার ঢুকবো? আমার বাইরে যাওয়া নিষেধ, তোমার ভিতরে আসা নিষেধ। মিষ্টি আর জল পাঠিয়ে রোদ্রে বসেছিল ছেলেগুলো, বাড়ি চলে যাও, কোনো চান্স নেই। তো আমি তো একটা, আপনি কি ফটো পেয়েছেন যে দিলীপ ঘোষের বিয়ে হচ্ছে? কিছু ফটো পাওয়া গেছে। কবে পেলেন ফটোটা? যখন বিয়ে হয়ে গেছে, যখন কনে পক্ষে এলো, গেট খুলেছে, সিকিউরিটি সব গাড়ি নিয়ে ঢুকে পড়েছে, 100 জন 150 জন। তো আমার সিকিউরিটি বলছে সাহেব সব লোক অন্দর আ গায়ে। বলি কোন? বলে রিপোর্টার লোক। ওখানকার যিনি সিকিউরিটি আছেন এবং ওখানকার যারা সেক্রেটারি ম্যানেজার, তারা সিকিউরিটিকে ধমকাচ্ছে, কেন ছাড়লে, আরে কাকে আটকে রাখবে? তো আমি বলছি বার করে দেবো। না বার করো না, সন্ধ্যা হয়ে গেলে দাঁড়িয়ে থাকতে বলো ওখানে, বিয়ে হয়ে গেলে ফটোটা ওকে আবার দিয়ে দেবো, ফটো তুলে চলে যাবে। তারপরে এমন মারামারি করলো, আমরা দুজনে বাইরে এসে নমস্কার করে আমি ওকে ফটো দেবো, সেটা আপনারা পেয়েছেন। আর 2-1 জন ভিতরে ছিল, ফটো নিয়ে বলি তোমরা একটু দিয়ে দিও ভাই, ঝগড়া করবো না। আপনি বলুন তো, যে একটা ফটো তোলেনি, আমি কাউকে বলেছি আমি বিয়ে করছি? কার মুখ থেকে শুনেছেন? দিলীপ ঘোষের ব্যাপার সব রিউমার ছড়াবে, আজকেও ছড়াচ্ছে, হবে আলাদা কথা। আমি তো তার সব নিয়ে ম্যাক্সিমাম 40 জন সেদিন আমার বাড়ি, তার মধ্যে 15 জন সিকিউরিটি আমার বাড়ি থাকে, তারা ছিল কাজের লোক, রাঁধুনির লোক নিয়ে, সব নিয়ে মানে 20 লোক বাইরে ছিল, মানে কনে পক্ষের 15 জন আর 5 জন আমাদের ছিল। বলুন কে হচ্ছে সিম্পল বিয়ে করেছে? আর আমি পণ্ডিতকে খুব ক্লাস নিয়েছি। যেমন দেখুন, বৈদিক মতে যেটুকু আছে, কোনো আড়ম্বর নাই, কোনো রিচুয়ালস নেই, একটা ফালতু কথা জানেন না, যেটুকু বৈদিক রীতি ওইটাই, মালা বদল আর ওই 7 ফেরা ইত্যাদি হতে পারে। উনি একটা কিছু মহিলা আচার মানে বেশি মহিলা আচার ফেচার করবেন না, ওই আড়ম্বর করবেন না, বিয়ের মন্ত্র আর বৈদিক রীতি অনুযায়ী, এর বেশি কিছু নাই। আচ্ছা স্যার, এভাবে বিয়ে করেছি আমি। কিন্তু আপনারা এমন করলেন ব্যাপারটাকে যেন এর আগে কোনোদিন পৃথিবীতে কেউ। আরে এ তো দিলীপ ঘোষ, আপনি নিজেই বলছেন। আপনি ভাবুন, আপনি একটা মন্দিরে গেছেন, সেইটা নিয়ে আপনার পার্টি ভেঙে যাবে এরকম একটা অবস্থা হচ্ছে, সবাইকে একরকম কথা বলছে, সবাই বলছে রাজনৈতিক যাবতীয় সুবিধা তৃণমূল পেয়ে গেল, তো এটা নিয়ে হইচই হবে না? আপনাকে তাই মনে হচ্ছে সুবিধা তৃণমূল পেয়েছে? তৃণমূল সুবিধা তো পেলই, তাদের যেটা বিজেপি মানে ধরুন বড় করে অনুষ্ঠান করে বুঝিয়ে দেওয়া হচ্ছিল ওটা অধর্মের মন্দির, এটা ঠিক মন্দির না, সেটাকে এই ধরনের কমেন্টস আমি তো মনে করি ঠিক না। ধর্ম অধর্ম বিচার করে আমি আপনি কেউ নয়, সমাজ করবে আর ধার্মিক ব্যক্তিরা করবেন। সব ব্যাপারে বিতর্ক হয়, রাম মন্দির নিয়ে বিতর্ক হয়েছে,
ওখানে যখন সোমনাথ মন্দির হলো বিতর্ক হয়েছে, কৃষ্ণ জন্মস্থান এবং কাশী এবং মহাকালেশ্বর নিয়ে হয়েছে।